বিকট শব্দে হঠাৎ এসি বিস্ফোরণ, মুহূর্তে অন্ধকার হয়ে ভেঙে চুরমার সবকিছু। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 7তলা ভবনের ছাদে গাইনি বিভাগের এসি মেরামতের কাজ করছিলেন 3 শ্রমিক। এ সময় হঠাৎ এসি বিস্ফোরণ হয়। 7তলা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এক শ্রমিক, দগ্ধ হয় আরও 2 জন। বিস্ফোরণে তছনছ হয়ে যায় গাইনি বিভাগের কয়েকটি কক্ষ। তাদের উদ্ধার করে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শওকত নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধুমটা আবার শোনা দেখে ধোয়া মারিছে। আমি তো দিলাম, আমার সঙ্গে আরো আমার ম্যাডামরা ছিল ওখানে, ম্যাডাম ভর্তি করতেছে। ওটি ফেলে ম্যাডামকে ধারা কিন্তু কে বাইরে খায়নি, কিন্তু সবার রুগী পাশে তারা ছিল। বড় একটা আওয়াজ হয়েছে, আমাদের মাথায় এখানে অন্ধকার কালো হয়েছে, এখানে কালো হয়ে গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর দগ্ধ তানভীর ও মিশকাতকে ভর্তি করা হয় আইসিইউতে। তাদের শরীরে 30% বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। কাজের মধ্যে হঠাৎ এসি বিস্ফোরণ হয়েছে। এসি বিস্ফোরণের মধ্যে একজন ওনার নাম হচ্ছে শওকত নামে একটা ছেলে। উনি 7তলা থেকে বিস্ফোরণের সাথে 7তলা থেকে নিচে পড়ে গেছে। প্রত্যেক মাসে কি এসির কি করে সার্ভিসিং করে ওরা, এটাতে গেছে আর দুর্ঘটনা হয়েছে আর কি। শ্রমিকরা সবাই পিডব্লিউডি এর পক্ষে হাসপাতালে এসি মেরামতের কাজ করছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।